আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি হাসান আপনাদেরকে আজকের সেফটি আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু আই প্রোটেকশন অর্থাৎ চোখের নিরাপত্তা। চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আপনি কি ভাবতে পারেন দৃষ্টিশক্তি হারালে আমাদের জীবন কেমন হবে? দৃষ্টিহীনতার মতো অন্ধকার জীবন আমাদের কারো কাম্য নয়। তাই আসুন জেনে নেই কর্মক্ষেত্রে দৃষ্টির ঝুঁকি কী কী এবং কিভাবে তা ম্যানেজ করা যায় বা কমানো যায়। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় কর্মক্ষেত্রে প্রায় 8% এর মতো চোখের আঘাতজনিত দুর্ঘটনা ঘটে। অধিকাংশ চোখের আঘাত প্রোটেকশনের মাধ্যমে নিরাপদ করা সম্ভব। এবার দেখা যাক কি কি কারণে কর্মক্ষেত্রে চোখের ক্ষতি হতে পারে। প্রথমেই আমরা বলতে পারি ফ্ল্যাশ বার্ন, অর্থাৎ হঠাৎ তাপ লেগে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিতে। বার্ন আই অ্যান্ড ফেস, আপনার মুখ এবং চোখ পুড়ে যেতে পারে। এটা হতে পারে আপনি এমন সব যন্ত্রপাতি নিয়ে কাজ করেন যেখানে আপনাকে একটি গরম পরিবেশের মধ্যে থাকতে হয় এবং সেই যন্ত্রপাতির কারণে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, মুখ ক্ষতিগ্রস্ত হতে পারে। টেরিজিয়াম, সাধারণত চোখে ডাস্ট বা ময়লা ধুলাবালি, ছোট ছোট পার্টিকুলেট, এগুলি আপনার চোখের মধ্যে ঢুকে চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পার্শিয়াল ভিশন লস বা আংশিকভাবে দৃষ্টিশক্তি হারানো, এটা হতে পারে বিভিন্নভাবে, যেমন আমরা কাজের সময় কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলাম, আমাদের চোখ আঘাতপ্রাপ্ত হলো, আমাদের চোখে কোনো একটি জিনিস ছিটকে এসে ঢুকে গেল। আমরা দেখি যে বিভিন্ন সময় কাঠের কাজ যারা করেন, বিভিন্ন জায়গায় পেরেক মারতে হলে অথবা স্ক্রু লাগাতে হলে অথবা মনে করেন যে আপনি কোনো একটি মেটাল কাটছেন, সেটা ছিটকে এসে আপনার চোখে লাগলো, এ ধরনের ঘটনায় পার্শিয়াল ভিশন লস হতে পারে। কেমিক্যাল অথবা স্টিম বার্ন, কেমিক্যাল অথবা স্টিম বার্নটা হচ্ছে আমরা যখন কেমিক্যাল নিয়ে কাজ করি, যেমন আমরা ক্লিনিং প্রোডাক্ট, অনেকগুলি ক্লিনিং প্রোডাক্ট নিয়ে কাজ করি, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রং এবং সেগুলি প্রসেস করার জন্যে অথবা বিভিন্ন প্রোডাক্ট প্রসেস করার জন্য নানা ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি। এই কেমিক্যালগুলি চোখে চলে যেতে পারে এবং চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। লাইট বার্ন, আমরা যারা অটোমেটিক মেশিন নিয়ে কাজ করি, যাদের লেজার ইউজ করতে হয়, তারা এই যে লেজারের রে আসে আপনাদের চোখে বা আমাদের চোখে রে লাগতে পারে, সেগুলো থেকে চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাই সবসময় আমাদের চোখের প্রোটেকশন রাখা দরকার এসব ক্ষেত্রে। কাট অ্যান্ড স্ক্র্যাচেস, এটা চোখ কাটতে পারে, স্ক্র্যাচ বা আঁচড় লাগতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এগুলি মাইনর ইনসিডেন্ট বা মাইনর দুর্ঘটনা বা মানে ছোটোখাটো দুর্ঘটনা, কিন্তু এগুলো ঘটতে পারে। কখনো কখনো এটি মারাত্মকও হয়। যেমন বিশেষ করে আমরা বলতে পারি যে যারা যে কাজটা করছেন সেটার খুব কাছাকাছি আপনার মাথা ঝুঁকে কাজ করতে হয়, যদি এরকম পরিবেশ হয় তাহলে পারে আপনাকে, যেমন মেকানিক্যাল কাজ যারা করেন, মেশিনের খুব কাছাকাছি চোখ নিয়ে মাথাটা ঝুঁকিয়ে নিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এক্সট্রিম টেম্পারেচার, যে কোনো গরম পরিবেশে আপনি কাজ করছেন, আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর চোখ এবং মুখ যেহেতু একই সাথে, তাই আমাদের চোখ এবং মুখের দুইটারই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা সহজ করে বলতে পারি, যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ কাজ করা হয়, আপনি যখন কাজ করছেন আপনি জানেন যে আপনি যে কাজটা করছেন এটা আপনার চোখের জন্যে বা মুখের জন্যে কতটা ঝুঁকিপূর্ণ, এবং যখনই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, আপনাকে পিপিই ব্যবহার করতে হবে। অর্থাৎ চোখের প্রোটেকশনের জন্যে, মুখের প্রোটেকশনের জন্যে যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পারি, যেমন গগলস, সেফটি গগলস, এবং আমি সানগ্লাসের কথা বলছি না, ডেফিনেটলি সেফটি গগলস ব্যবহার করতে হবে, এবং আমরা ফেস শিল্ড ব্যবহার করতে পারি। আচ্ছা,
এখন যেসব জায়গাগুলিতে এরকম ঘটনা ঘটতে পারে তার কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে প্রথমেই বললাম কেমিক্যাল নিয়ে যারা কাজ করে, সলভেন্ট নিয়ে কাজ করেন, গ্যাস নিয়ে কাজ করেন, স্টিম হয় যাদের ফ্যাক্টরিতে যখন কাজ করছেন সেখানে প্রচুর পরিমাণে স্টিম আছে, এরকম যেই জায়গায় কাজ করছেন আপনার পজিশন যেটা সেটা দেখা যাচ্ছে যে এমন একটা মেশিনের কাছাকাছি, সেখানে প্রচুর পরিমাণে স্টিম উৎপাদন হয়, ফিউম হয় বা ধোয়া ধোয়া ভাব থাকে, এগুলোও এরকম পরিবেশের আমাদেরকে ডেফিনেটলি আই প্রোটেকশন এবং ফেস প্রোটেকশন নিতে হবে। এছাড়া ধুলাবালি তো আছেই। স্পেসিফিক্যালি যদি বলি বা নির্দিষ্ট করে যদি বলি, যেমন ধরেন ড্রিল করেন যারা, তাদের ক্ষেত্রে সেটা যেটাই ড্রিল করেন, কাঠ ড্রিল করেন, মেটাল ড্রিল করেন, ওয়াল ড্রিল করেন, যাই করেন না কেন, ড্রিলিংয়ের কাজ সবসময় এখান থেকে একটা ময়লা বা ওই যে ডাস্ট যেটা বা ধুলাবালি অথবা আপনি যেই মেটালটা কাটছেন সেটার গুঁড়া, এগুলি চোখে ছিটকে লাগতে পারে এবং এর জন্য আপনার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়েল্ডিং ইন্ডাস্ট্রি, হঠাৎ যে আমরা ওয়েল্ডিংয়ের কাজে যেই স্টিকটা ব্যবহার করি, ওই স্টিকটাকে গলিয়ে আমরা যে মেটালকে জয়েন্ট করি, সেসব জায়গাগুলিতে দেখা যায় যে আগুনের ফুলকি বের হয়ে আসে। এখানে আমাদের চোখের প্রোটেকশন, মুখের প্রোটেকশন নেওয়া জরুরি। চিপিং করা, যেমন আপনি ছোট ছোট করে হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙছেন বা সেখান থেকে উঠাচ্ছেন চিপিংয়ের মাধ্যমে, এই চিপগুলি চোখে আসতে পারে। হ্যামারিং করা, যেটা এর আগেও একবার বলেছি, সেটা হচ্ছে যে হ্যামারিং করে আমরা কোনো কিছু সোজা করছি, পেরেক ঢুকাচ্ছি, অথবা আমরা স্ক্রু লাগাচ্ছি, এসব জিনিসগুলির ক্ষেত্রে, অর্থাৎ এখান থেকে ছিটকে এই জিনিসগুলি চোখের মধ্যে যে কোনো সময় ঢুকে যেতে পারে, কাজেই আমাদের প্রোটেকশন নেওয়া দরকার এই ক্ষেত্রেও। কাটিং মেটাল, উড, আমরা কাঠ কাটি, মেটাল কাটি, লোহার জিনিসপত্র কাটি। যারা হেভি ইন্ডাস্ট্রিগুলিতে কাজ করেন, এরকম যাদের শারীরিক পরিশ্রম অনেক বেশি হয় এবং এখানে আসলে পদে পদে ঝুঁকি থাকে, যারা মেকানিক্যাল কাজ করেন তাদের পদে পদে ঝুঁকি থাকে, এই জায়গাগুলিতে আমাদের এটা নিশ্চিত করা দরকার যে আমাদের চোখ এবং মুখ যেন নিরাপদ থাকে। সয়িং করা, অর্থাৎ করাত দিয়ে কোনো কিছু কাটা, সেখানেও ঝুঁকি আছে, চোখের মধ্যে যে কোনো কিছু এসে যেতে পারে বা মুখে আঘাত লাগতে পারে। গ্রাইন্ডিং করা, যেসব জায়গায় ঘষা মাজা করা হয় মেশিন দিয়ে, বিশেষ করে মেটাল ইন্ডাস্ট্রিতে এটা করা হয় খুব বেশি, বিভিন্ন জয়েন্ট করে সেই জায়গাগুলিকে স্মুথ করার চেষ্টা করা, অথবা কাঠের ইন্ডাস্ট্রিগুলিতেও দেখা যায় যে আসবাবপত্র বানাচ্ছি বা আমরা কোনো একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি, এসব জায়গাতে আমাদের এই ধরনের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। স্প্রে করা, যখন আমরা পেইন্ট করি অথবা কীটনাশক স্প্রে করি, যে কোনো ধরনের জিনিস, যে কোনো কেমিক্যাল স্প্রে করি, এই জায়গাগুলিতেও আমাদের ফেস এবং আই প্রোটেকশনের দরকার। ফেস এবং আই প্রোটেকশন এই জায়গাগুলিতে যে দরকার, আমি এখন কি ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। যেমন ধরেন যে আমরা কি ব্যবহার করতে পারি, দুইটি সহজ জিনিস, একটা হচ্ছে ফেস শিল্ড ব্যবহার করা ফেস প্রোটেকশনের জন্য এবং গগলস ব্যবহার করা, সেফটি গগলস। এখন গগলস দু ধরনের হতে পারে, একটা হচ্ছে নর্মাল চশমার মতো আমরা শুধু চোখে পরে নিলাম, আমাদের যেখানে দেখব যে ঝুঁকি কম, যেখানে ঝুঁকির সম্ভাবনা বেশি নাই আছে, আমরা মোটামুটি এটাকে সেফ রাখতে চাই সেই জায়গাগুলিতে, অর্থাৎ যেসব ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঝুঁকি বা চোখের আঘাতজনিত ঘটনা কম ঘটে সেসব জায়গাগুলিতে আমরা নর্মাল গগলস ব্যবহার করতে পারি। আরেকটা গগলস আছে যেটা হচ্ছে যে মাথার সাথে স্ট্র্যাপের মাধ্যমে, অর্থাৎ রাবারের একটা বেল্ট থাকে, আপনার চোখ এবং মাথার সব কিছু একসাথে সুন্দর মতো করে, কি জানি বলে, আপনাকে চোখ সেভ করার জন্যে মাথার সাথে আটকে থাকে। তো এ ধরনের গগলস আমরা ব্যবহার করতে পারি। যেসব জায়গাগুলিতে ফিউম আছে, গ্যাস আছে, সেসব জায়গাগুলিতে এ ধরনের গগলস আমরা ব্যবহার করতে পারি। এখানে একটি কথা বলে রাখা খুবই জরুরি, যে কোনো ইকুইপমেন্ট, আমরা যে কোনো সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করব, অবশ্যই এটি আমাদের জন্য আরামদায়ক হতে হবে এবং এটি আমাদের জন্য ফিট হতে হবে। যদি এটা ফিট না হয়, ধরেন আপনি একটা গগলস পরলেন, সেই গগলসটা আপনার লুজ, আপনি মাথাটা যখনই নিচু করছেন গগলসটা খুলে পড়ছে, এ ধরনের ঘটনা ঘটলে আপনি দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে নিরাপত্তার পরিবর্তে বা নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আপনি ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। তো যারা ঝুঁকিপূর্ণ জায়গাতে কাজ করেন, নিশ্চিতভাবেই
প্রত্যেকটি সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করার সময় বা পিপিই ব্যবহার করার সময় আপনাকে নিশ্চিত হতে হবে এটা আপনার জন্য কমফোর্টেবল বা আরামদায়ক এবং এটি আপনাকে ফিট করে। ঠিক আছে, ফেস শিল্ডের কথা একটু বলবো। সেটা হচ্ছে যে ফেস শিল্ডটা অ্যাডজাস্টেবল হলে খুবই ভালো হয়। অ্যাডজাস্টেবল ফেস শিল্ড হলে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এটা যতটুকু আপনার মুখকে কাভার করা দরকার ততটুকু কাভার করবে, এটি আপনি খোলা রাখতে চাইলে খোলা রাখতে পারবেন। আপনি কাজ করছেন তার মাঝখানেই দেখা যাচ্ছে যে আপনি বিশ্রাম নিতে চাচ্ছেন বা 2 মিনিট 5 মিনিট আপনি আপনার শিল্ডটাকে সরিয়ে রেখে একটি ফ্রেশ এয়ার আপনার মুখে লাগতে পারে, সেই ব্যবস্থা করতে পারেন। কাজেই এটি অ্যাডজাস্টেবল হওয়াটা রেকমেন্ডেড। কাজেই আমরা খেয়াল করব যে কোনো সেফটি ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি না কেন সেটি যেন আমাদের জন্যে ব্যবহারযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য হয়। এই তো আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করছি আগামীতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও সেফটি আলোচনায় হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।